এইবার মুসাইলামা আদেশ করতেছে, জল্লাদ যাও যাও, হাবিব বিন জায়েদের ডান হাতটা কেটে ফেলো। জল্লাদ ধারালো অস্ত্র নিয়ে, ছুরি নিয়ে, তরবারি নিয়ে হাবিব বিন জায়েদের ডান হাতের উপরে কোপ মারলেন। হাবিব বিন জায়েদের শরীর থেকে ডান হাতটা আলাদা হয়ে গেল। এরপরে পুনরায় বলতেছে, এখনো সময় আছে, নবী বলে স্বীকৃতি দাও, তোমার জান ভিক্ষা দেওয়া হবে। হাবিব বিন জায়েদ বলে, ভণ্ডকে আমি নবী বলে স্বীকৃতি দিব না। বারবার বুঝানোর পরেও কাজ হয় না। পুনরায় জল্লাদকে আদেশ করে, জল্লাদ হাবিব বিন জায়েদের শরীর থেকে বাম হাতটা আলাদা করে দাও। হাবিব বিন জায়েদের বাম হাতের উপরে অস্ত্র দিয়ে আঘাত করে বাম হাতটা শরীর থেকে আলাদা করা হয়েছে। পুনরায় প্রস্তাবনা দেওয়া হয়েছে, এখনো সময় আছে, নবী বলে স্বীকৃতি দাও। হাবিব বিন জায়েদ বলে, কখনোই স্বীকৃতি দিব না। পুনরায় জল্লাদকে আদেশ করা হয়, জল্লাদ যাও যাও, হাবিব বিন জায়েদের ডান পাটা কেটে ফেলো। হাবিব বিন জায়েদের ডান পায়ের উপরে আঘাত করে ডান পাটা শরীর থেকে আলাদা করা হয়েছে। পুনরায় প্রস্তাবনা দেওয়া হয়েছে, এখনো সময় আছে, নবী বলে স্বীকৃতি দাও। হাবিব বিন জায়েদ বলে, না না, কখনোই স্বীকৃতি দিব না। পুনরায় আদেশ করা হয়, হাবিব বিন জায়েদের শরীর থেকে বাম পাটা আলাদা করে ফেলো। আল্লাহর নবীর সাহাবী হাবিব বিন জায়েদের বাম পাটাও শরীর থেকে আলাদা করা হয়েছে। হাত দুটো কেটে ফেলা হয়েছে, পা দুটো কেটে ফেলা হয়েছে। হাবিব বিন জায়েদ এবার জবান দিয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসাইলামা পুনরায় বলতেছে, এখনো সময় আছে, নবী বলে স্বীকৃতি দাও। হাবিব বিন জায়েদ জবান খুলে জিহ্বা দাঁড়িয়ে বলে, না না, কখনোই তোমাকে নবী বলে স্বীকৃতি দিব না। জল্লাদকে আদেশ করা হয়, হাবিব বিন জায়েদের জিহ্বাটা ছুরি দিয়ে কেটে ফেলো। জিহ্বাটা কেটে ফেলা হলো, জিহ্বা থেকে রক্ত ঝরতেছে। পুনরায় বলতেছে, হাবিব বিন জায়েদ এখনো সময় আছে, নবী বলে স্বীকৃতি দাও। হাবিব বিন জায়েদ বলে, না না, কখনোই আমি ভণ্ড নবীকে নবী বলে স্বীকৃতি দিব না। জবান থেকে বলতে পারতেছে না, মাথা ডানে বামে নাড়িয়ে নাড়িয়ে বলতেছে, আমি নবী বলে স্বীকৃতি দিব না। পুনরায় জল্লাদকে আদেশ করেছে, জল্লাদ যাও যাও, মুহাম্মাদের সাহাবীর শরীর থেকে কল্লাটা আলাদা করে দাও। নবীর সাহাবী হাবিব বিন জায়েদের গলার উপরে ছুরি দিয়ে আঘাত করা হয়, শরীর থেকে কল্লাটা আলাদা করা হয়েছে। হাবিব বিন জায়েদ এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, শরীরের মধ্যে হাত নেই, পা নেই, মাথা নেই। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন, হাবিব বিন জায়েদের শরীরের মধ্য থেকে কালিমায়ে তাইয়্যিবার আওয়াজ উঠতেছে, আল্লাহু আকবার। শরীরের মধ্য থেকে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা এবং কালিমায়ে শাহাদাতের আওয়াজ হাবিব বিন জায়েদের শরীর থেকে বের হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে হাবিব বিন জায়েদ শাহাদাত বরণ করেছে। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবী হাবিব বিন জায়েদ হাত হারিয়েছে, পা হারিয়েছে, জিহ্বা হারিয়েছে, মাথা হারিয়েছে, জীবনটাকে আমি নবীর ভালোবাসায় উৎসর্গ করে দিয়েছে। আমার হাবিব বিন জায়েদ, আমার সাহাবী ঠকে নাই। হাবিব বিন জায়েদ জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে। নবী প্রেম, এ নবী প্রেমের সাথে মিশে আছে মুমিনের ঈমান। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আখিরি জামানার উম্মতের জন্য রহমত হিসেবে দয়া করে, মায়া করে প্রেরণ করেছেন। নবীকে দুনিয়াতে পাঠানোর কারণ হচ্ছে আমরা যেন সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারি, সিরাতে মুস্তাকিমের সঠিক পথ যেন আমরা খুঁজে পাই। সেজন্য আল্লাহ তাআলা হাদি হিসেবে, রিজাল হিসেবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। নিতান্তই আল্লাহ তাআলার দয়া, আল্লাহর দয়া ছাড়া প্যারা হাবিবকে আমরা পেতাম না। যাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন সকল মাখলুকাতের উপরে, আল্লাহ পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছেন
মানব দানব আরশ কুরসি লৌহ কলম সব কিছুর উপরে আল্লাহ তাআলা সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মানিত করেছেন। তাকে দুনিয়াতে পাঠানো এটা আল্লাহ তাআলার দয়া মায়া ছাড়া কোনো কিছুই নয়। এটা আমার কথা নয়, আল্লাহ যে দয়া করে নবীকে পাঠিয়েছেন এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, নবী যে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, সরকারে দো আলমকে যে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনদের জন্য, মুমিনদের প্রতি বড় অনুগ্রহ করেছি। প্যারা হাবিব দুনিয়াতে আগমন এটা আমাদের জন্য আল্লাহ তাআলার বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ। আল্লাহ প্যারা হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠানোর সাথে সাথে কিছু দায়িত্ব প্রদান করে দিয়েছেন। পয়গম্বর আপনি দুনিয়াতে যাচ্ছেন, দুনিয়ার মানুষের জন্য আপনার কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এই দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতের পরের অংশের মধ্যে বলেছেন, এ নবীকে যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ফেরেশতাদের মধ্য থেকে প্রেরণ করেছেন নাকি মানুষের মধ্য থেকে প্রেরণ করেছেন, এ সম্পর্কে আল্লাহ বলেন, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। হে দুনিয়ার মানুষ, হে আরবের মানুষ, তোমরা জেনে নাও তিনি তোমাদের নিজেদের মধ্য হতে তাদের নিকট রাসূল প্রেরণ করেছেন। নিজেদের মধ্য থেকেই নবী হিসেবে বানিয়েছেন। আরবের মানুষের মধ্য থেকেই আল্লাহ তাআলা প্যারা হাবিবকে নবী স্বীকৃতি দিয়েছেন, নবী হিসেবে প্রেরণ করেছেন। জিনদের মধ্য থেকেও নয়, ফেরেশতাদের মধ্য থেকেও নয়, আমাদের নবী মানুষের মধ্য থেকেই একজন। আল্লাহ তাআলা প্যারা হাবিবকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এক নম্বরে দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ তাআলা বলেন, যিনি তাদের সামনে, মানুষের সামনে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। এক নম্বর কাজ হলো আল্লাহর কুরআন থেকে আয়াত তেলাওয়াত করা। এই কাজ আল্লাহর রাসূল মক্কার মানুষের সামনে করেছেন, আরবের মানুষের সামনে আল্লাহর রাসূল কুরআন তেলাওয়াত করেছেন। দুই নম্বরের দায়িত্ব হলো ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহ বলেন, এমন এক পয়গম্বর আমি দুনিয়াতে পাঠাইলাম, তিনি শুধুমাত্র আয়াত তেলাওয়াত করবেন তা নয়, তিনি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করবেন। কুরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের আত্মার উপরে প্রভাব ফেলবেন, হৃদয় নরম করে ফেলবেন, দুনিয়ার সব ঝামেলা থেকে বিমুখ করে আখিরাতের বাণী হৃদয়ের মধ্যে ঢেলে দিবেন। আল্লাহ যে এক একাত্মবাদের শিক্ষা মুমিনের অন্তরের মধ্যে পয়গম্বর ঢালবেন, এভাবেই তিনি আরবের লোকদের হৃদয়কে পরিশুদ্ধ করেন। সুবহানাল্লাহ। যেটাকে তাসাউফের ভাষায় বলা হয় আত্মশুদ্ধি, অন্তরকে পরিশুদ্ধ করা, কলুষিত মুক্ত করা। আল্লাহ তাআলা বলেন, প্যারা হাবিবের 3 নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি মানুষকে কিতাব শিক্ষা দিবেন, আল্লাহর কিতাব কুরআনুল কারীমের শিক্ষা দিবেন। শুধু কিতাব শিক্ষা দিবেন তাই নয়, তিনি আল্লাহর কালাম থেকে মানুষকে হিকমতের শিক্ষাও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে হাজারো হিকমত লুকিয়ে আছে। হিকমতের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশের মধ্যে বলেছেন,
وإن كانوا من قبل لفي ضلال মুবিন। এমন মানুষকে পেয়ারা হাবিব আয়াত তেলাওয়াত করে শোনাবেন, এমন মানুষদের হৃদয়কে তিনি পরিশুদ্ধ করবেন, এমন মানুষকে তিনি কিতাব শিক্ষা দিবেন, এমন মানুষকে তিনি হিকমত শিক্ষা দিবেন। তারা এমন মানুষ যদিও তারা এর আগে সুস্পষ্ট গোমরাহির মধ্যে লিপ্ত ছিল। এরা ছিল জঘন্য মানুষ, খুবই জঘন্য, সমাজের মধ্যে সব থেকে নিকৃষ্ট, সারা দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট মানুষ ছিল। এদেরকে আল্লাহর রাসূল কোরআনের আয়াত শুনিয়ে কোরআন তেলাওয়াত করে আত্মশুদ্ধি করেছেন, হৃদয়কে পরিশুদ্ধ করেছেন, এদেরকে অমানুষ থেকে মানুষে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্যারা হাবিব দুনিয়াতে আগমন করেছেন গজব হিসেবে নয়, রহমত হিসেবে। তিনি মানুষের জন্য রহমত, তিনি পশু পাখির জন্য রহমত। আল্লাহ তাআলা দুনিয়াতে যাহা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর জন্য প্যারা হাবিব রহমত। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাত আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, আপনি জেনে নিন আমি আপনাকে দুনিয়াতে সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন নবীকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে রহমত হিসেবে। এই যে রহমত হিসেবে প্রেরণ করেছেন, এই কথা যে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে বলেছেন রহমত হিসেবে যে প্রেরণ করেছেন, এর ভিতরে কি হিকমত লুকিয়ে আছে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এটার মধ্যে একটা মেসেজ দিলেন, সেটা হচ্ছে আপনি যে শুধুমাত্র মুসলমানদের সাথে, ভালো মানুষগুলোর সাথে ভালো আচরণ করবেন তাই নয়, আপনার সামনে কাফের থাকবে, বেঈমান থাকবে, নাফরমান থাকবে, জালিম থাকবে, আপনার উপরে অত্যাচার করা হবে, তবুও আপনি তাদের সাথে খারাপ আচরণ করবেন না, তাদের সাথেও আপনি রহমতের আচরণ করবেন। সুবহানাল্লাহ। ফলাফল সেটাই দাঁড়িয়েছে। আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পরে যারা মুমিন হয়েছে, মুসলমান হয়েছে, তারা আল্লাহর রাসূলকে ভালোবেসেছে, আর কাফেররা আল্লাহর রাসূলের উপরে জুলুম করেছে, রক্তাক্ত করেছে, দাঁত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে, শরীরকে রক্তাক্ত করে জমিনের মধ্যে, মরুভূমির মধ্যে ফেলে রেখেছে। তারপরেও আল্লাহর রাসূল তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বদদুয়া দেন নাই। তায়েফের জমিনে আল্লাহর রাসূলকে মেরে রক্তাক্ত করে মরুভূমির মধ্যে শোয়ায় রাখা হয়েছে। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, তায়েফের দুই দিকের দুই পাহাড়কে আমরা একেবারে চাপ দেই, মাঝখানে যত মানুষ আছে সব চ্যাপ্টা হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন, না, আমাকে আল্লাহ প্রেরণ করেছেন রহমত হিসেবে, আমি তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। দেখেন, জুলুম করেছে, তারপরেও আল্লাহর রাসূল তাদের উপরে গজব হিসেবে অর্পিত হন নাই, তিনি সেখানেও রহমতের আচরণ করেছেন। সম্মানিত হাজিরিন, তাফসীরে তবারিতে সম্পর্কে ইমাম তবারি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নবী গোটা জগতের জন্য রহমত, মুমিন কাফের নির্বিশেষে সকল মাখলুকাতের জন্য নবী রহমত। এটা 2-4 দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আমার নবী রহমত। মুসলমানদের জন্য রহমত, এটা তো বুঝলাম। আল্লাহর রাসূল মুসলমানদের সাথে উত্তম আচরণ করেছেন, ভালো আচরণ করেছেন, তাদেরকে দ্বীন সম্পর্কে বলেছেন, এমনকি সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। তো ইমানদার মুসলমান মুমিনদের জন্য যে আল্লাহর রাসূল রহমত, এটা তো আমরা সহজে বুঝলাম, কিন্তু কাফেরের জন্য নবী কিভাবে রহমত? এ সম্পর্কে ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য রহমত। কিভাবে তিনি কাফেরদের জন্য রহমত? কাফেররা দুনিয়াতে যত অত্যাচার করেছে, যত পাপাচার করেছে, আল্লাহর বিধানকে যত অস্বীকার করেছে, এই কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতদের মতো সরাসরি দুনিয়াতে শাস্তি দিবেন না।
প্যারা হাবিব রহমত হিসেবে দুনিয়াতে আগমন করেছেন। প্যারা হাবিবের ওসিলায় আল্লাহ তাআলা কাফের বেঈমানদেরকেও দুনিয়াতে আযাব থেকে গজব থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, আমরা কাফেরদের তুলনায় অনেকাংশে দেখা যায় আমরা কষ্টে আছি। আমাদের তুলনায় কাফেররা অনেক ভালো থাকে দুনিয়ায়, অনেক টাকা পয়সা ইনকাম করে, দালান কোটার অভাব নেই, আরাম আয়েশের অভাব নেই। এরা যে আল্লাহর সাথে নাফরমানি করতেছে তারপরেও শাস্তি দেওয়া হচ্ছে না। কারণ কি? আমার নবী রাহমাতাল লিল আলামিনের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে গজব আযাব থেকে হেফাজত রেখেছেন। সম্মানিত হাজিরিন, তাফসীরে উসমানীতে আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহর রাসূল যে কাফেরদের সাথে যুদ্ধ করতেন, এই যুদ্ধটাও আল্লাহর রাসূলের পক্ষ থেকে কাফেরদের জন্য রহমত। যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় যে আল্লাহর রাসূল যুদ্ধ করেছেন, এটাও কাফেরের জন্য রহমত। কিভাবে রহমত? আল্লাহর রাসূল ময়দানে যুদ্ধ করার কারণে অনেক কাফের দ্বীনের বুঝ পেয়েছে, নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। নবীর সামনাসামনি লড়াই করার কারণে নবীকে ওরা চিনতে পেরেছে, যার কারণে অনেক কাফের দেখা গেছে যুদ্ধের ময়দানে অথবা যুদ্ধের ময়দান থেকে ফিরে ওরা মুসলমান হয়ে জান্নাতি হয়ে গেছে। এরা অনেকেই কাফের থেকে মুসলমান হয়ে গেছে। এই যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে গেল, এটাও আমার নবী যে রহমত, এটার প্রমাণ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্যারা হাবিব উম্মতের প্রতি যেমনি ভাবে রহমত স্বরূপ আগমন করেছেন, তেমনি ভাবে হৃদয়ের মধ্যে উম্মতের প্রতি অনেক অনেক ভালোবাসা লালন করেছেন, অনেক মায়া মোহাব্বত লালন করেছেন। এত পরিমাণে মায়া মোহাব্বত হৃদয়ের মধ্যে লালন করেছেন, আল্লাহর রাসূলের থেকে বেশি ভালোবাসা দুনিয়ার কোনো মানুষকে পিতামাতাও বা অন্য কেউ দিতে পারে না। আমরা তো মনে করি পিতামাতা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, হ্যাঁ অনেক বেশি ভালোবাসে, কিন্তু এর থেকেও আরো উঁচু লেভেলের ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি না। সেটা হলো আমার নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মতের জন্য পরেশান হয়ে কান্না করতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। জমিনের মধ্যে আল্লাহর রাসূল বসে বসে কান্না করতেছেন। আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল যাও যাও যাও, আমার নবী জমিনে বসে উম্মতি উম্মতি বলে কান্না করে, কেন কান্না করে যাও গিয়ে জিজ্ঞেস করো। আল্লাহ জিবরাইলকে নবীর কাছে পাঠাচ্ছেন কান্নার কারণ জানার জন্য। আসলে বলেন, নবী কেন কান্না করে, উম্মতি উম্মতি কেন বলে, আমার আল্লাহ কি জানে না? কথা বলেন না আপনারা? আল্লাহ তাআলা ভালো করে জানেন, তারপরেও কেন আল্লাহ তাআলা পয়গম্বরের কাছে জিবরাইলকে পাঠাচ্ছেন? এর মাধ্যমে উম্মতের কাছে মেসেজ দিচ্ছেন, হে উম্মত, যখন ভবিষ্যতে তোমরা দুনিয়ার জমিনে আগমন করবে, তখন তোমরা জানতে পারবে তোমার নবী তোমার জন্য আল্লাহর কাছে কত বেশি পরিমাণে কান্না করেছে। আল্লাহ সার্টিফিকেটটা আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে ঘটনাটা উম্মতের সামনে উপস্থাপন করতেছে। হযরতে জিবরাইল নবীর সামনে হাজির হয়ে গেছে, জিজ্ঞেস করতেছে, পয়গম্বর আপনি উম্মতি উম্মতি বলে কেন কাঁদেন? নবী বলে, জিবরাইল আমার উম্মত গুনাহগার, না জানি আমার উম্মত গুনাহের কারণে জাহান্নামী হয়ে যায়, আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না, যার কারণে আল্লাহর কাছ থেকে আমার উম্মতের ক্ষমার জন্য আমি উম্মতি উম্মতি বলে কাঁদি। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আল্লাহর কাছে পুনরায় ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে আল্লাহ তাআলা পুনরায় বলেন, জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে তুমি পুনরায় ফিরে যাও, নবীর কাছে গিয়ে জানায়া দাও
শীঘ্রই এমন একটা দিন আসতেছে, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, শীঘ্রই আমি তোমার উম্মতের ব্যাপারে অবশ্যই অবশ্যই তোমাকে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেসেজ পাঠায়া দিলেন, হে জিবরাইল, আমার নবীর কাছে গিয়ে বলো তার উম্মতের ব্যাপারে আমি এই সংবাদ জানায়া দিলাম, তার উম্মতের ব্যাপারে আমি তাকে মন খারাপ রাখতে দিব না, অবশ্যই অবশ্যই আমি তাকে সন্তুষ্ট করব। ওয়ালা নাসুউকা, অবশ্যই অবশ্যই তোমাকে আমি কষ্টে ফেলবো না, ব্যথিত করব না। সুবহানাল্লাহ। তোমার মন খারাপ থাকবে সেটা আমি আল্লাহ সহ্য করব না, উম্মতের ব্যাপারে তুমি যা সুপারিশ করবে আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসলিম শরীফের 2285 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন, আমারও তোমাদের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো, সেই ব্যক্তির দৃষ্টান্তের মতো, আওকাদা নারান, যে আগুন জ্বালালো, ফাজআলাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা, ব্যক্তি আগুন জ্বালালো, সে ঠিক সেই সময়ে ফড়িংয়ের দল, পতঙ্গরাজির দল এরা আগুনের দিকে ছুটে আসতেছে, আগুনের মধ্যে পুড়ে মরার জন্য। আল্লাহর রাসূল বলেন, ওয়া হুয়া ইয়াদাব্বুহুন্না আনহা, সে ব্যক্তি ফড়িং এবং পতঙ্গরাজিগুলোকে তাড়াতে লাগলো। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, অনুরূপভাবে আমিও তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোমর ধরে টানতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে কোমর ধরে টানতেছি, কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে ছুটে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ। দেখেন আল্লাহ তাআলার রাসূল কত সুন্দর একটা চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন, যে এক ব্যক্তি আগুন জ্বালালো, এখন সেখানে ফড়িং এবং পতঙ্গরাজির দল এরা ঝাঁকে ঝাঁকে আসতেছে আগুনের মধ্যে পড়ে যাওয়ার জন্য। এরা তো আগুন সম্পর্কে বুঝে না, জানে না, আগুন যে এদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এই জ্ঞান তাদের মধ্যে নেই। তো ওই ব্যক্তি, যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে, সে বারবার চেষ্টা করতেছে ফড়িংগুলোকে, পতঙ্গরাজিগুলোকে আগুন থেকে বাঁচানোর জন্য। আল্লাহর রাসূল এই দৃষ্টান্ত দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমিও তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোমর ধরে টানতেছি, আর তোমরা জাহান্নামে পড়ার জন্য, জাহান্নামের আগুনে পড়ার জন্য আমার হাত থেকে বারবার ছুটে ছুটে অগ্রসর হচ্ছ। দেখেন আল্লাহর রাসূল উম্মতের প্রতি কত মায়া রেখেছেন। এই হাদিসের দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহর রাসূল বুঝিয়েছেন, হে উম্মতের দল, তোমরা জাহান্নামে যাওয়ার জন্য দুনিয়ার বিভিন্ন খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হচ্ছ। আমি প্যারা হাবিব কোরআন হাদিসের বরাত দিয়ে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নসিহত করতেছি, চেষ্টা করতেছি, জবান দিয়ে নসিহত করতেছি, হাত দিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য বাধা দিচ্ছি, কিন্তু তোমরা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ, দুনিয়ার খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হচ্ছ, বারবার জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ। হে উম্মতের দল, তোমাদের প্রতি আমার হৃদয়ে অগাধ ভালোবাসা থাকার কারণে তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি পয়গম্বর তা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, প্যারা হাবিব, আপনি কি আপনার জীবনকে উম্মতের জন্য শেষ করে দিবেন? অনেক উম্মত আপনার কথা মানতেছে না, কালিমার প্রতি বিশ্বাস স্থাপন করতেছে না, তবুও আপনি তাদের পিছনে ছুটাছুটি করতেছেন। হে পয়গম্বর, আপনি কি তাদের জন্য আপনার জীবনকে বিসর্জন দিবেন? আল্লাহর রাসূল কতটা ভালোবাসেন উম্মতকে, এর দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা প্যারা হাবিবের কাজের প্রশংসা করে বলেছেন যে আপনি কি আপনার জীবনকে শেষ করে দিবেন? জমিনের মধ্যে এমন আমরা দেখতে পাই, কোনো সন্তান যদি সংসারের জন্য, পিতামাতার জন্য অনেক বেশি খাটাখাটনি করে, কিছু মানুষ এসে বলে তুমি কি সংসারের জন্য জীবনটা বিলিয়ে দিবা নাকি?
এটা ওই ব্যক্তিকে কটাক্ষ করে বলা হয় না, মূলত ওই ব্যক্তি যে পরিবারের জন্য কষ্ট করতেছে এই কষ্টের গুরুত্ব বুঝানোর জন্য বলা হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা হাবিবকে যে বললেন আপনি কি উম্মতের জন্য আপনার জীবনকে বিসর্জন দিয়ে দিবেন, জীবনকে শেষ করে ফেলবেন, এর মাধ্যমে আল্লাহ বুঝিয়েছেন, হে দুনিয়ার উম্মতের দল, তোমরা জেনে নাও তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমার হাবিব নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্যারা হাবিবকে আমাদের কি পরিমাণে ভালোবাসা উচিত, প্যারা হাবিব আমাদেরকে কি পরিমাণ ভালোবেসেছেন, নবী কতটা ভালোবেসেছেন, এদিকে যদি আমরা গুরুত্ব দেই তাহলে প্যারা হাবিবের প্রতি আমাদের হৃদয়ে ভালোবাসা বাড়তেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের পক্ষে নবী তাদের প্রাণ অপেক্ষাও বেশি ঘনিষ্ঠ। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন, সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে একটা মানুষ যে তার হৃদয়কে, তার নিজের আত্মাকে, তার জীবনকে যেই পরিমাণে ভালোবাসে, যেই পরিমাণে মহাব্বত করে, আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে তার জীবনের থেকেও আরো বেশি পরিমাণে মহাব্বত করে। সুবহানাল্লাহ। দেখেন, আমাদের কাছে সব থেকে প্রিয় হলো আমাদের জীবন। এ কারণেই দেখা যায় যখন লঞ্চ ডুবে যায় বা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তখন অনেক পিতামাতার কোলে সন্তান থাকে, সন্তানকে ছেড়ে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করে। এরকম প্রমাণ আছে না নাই? কারণ কি? সন্তানের জীবনের থেকেও আগে নিজের জীবনের দাম বেশি। দুই একটা ঘটনা এমন আছে, নিজেও জীবন দিয়েছে, সন্তানের জীবনও শেষ হয়ে গেছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু অনেকাংশেই অধিকাংশ মানুষের হালত হলো নিজের জীবনকে সব থেকে বেশি ভালোবাসে। তো এই উদাহরণটাই আল্লাহ তাআলা দিয়েছেন যে একটা মানুষ তার জীবনকে যত পরিমাণে ভালোবাসে, প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে তার থেকে আরো বেশি পরিমাণে ভালোবাসে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীর প্রতি ভালোবাসা আমাদের রাখতেই হবে, কারণ নবী প্রেম এটা হলো মুমিনের ঈমান। আমাদের ঈমানের সাথে নবীর ভালোবাসা সম্পৃক্ততা রয়েছে। নবীকে যে যত বেশি ভালোবাসতে পেরেছে তার ঈমান আল্লাহ তাআলা তত বেশি পূর্ণ করে দিয়েছে। বুখারী শরীফের 15 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট, ওই ব্যক্তির নিকট পিতা মাতা, সন্তান সন্ততি, দুনিয়ার সমস্ত মানুষ, এমনকি জীবনের থেকেও বেশি প্রিয় না হব। আমাদের জীবন, আমাদের সন্তান, আমাদের পিতামাতা, আমাদের স্ত্রী, দুনিয়ার যত মানুষ আছে সবার থেকে আমরা যদি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে না পারি, আমরা কখনোই পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবো না। এ কথা আল্লাহর রাসূল আজ থেকে 1450 বছর আগে ঘোষণা দিয়ে গেছে। জীবনের চেয়েও নবীজিকে বেশি ভালোবাসতে হবে। বুখারী শরীফের 6632 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, একদিন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরা ছিলেন। হযরতে ওমর বললেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে সব থেকে বেশি প্রিয়, কিন্তু ইল্লা মিন নাফসি, তবে আমার জানের থেকে আপনাকে আমি বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর রাসূল বলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে ওমর, এতে হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারবা, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার জীবনের থেকেও প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময়ের জন্য চিন্তিত হয়ে গেলেন। ওমর বললেন, ফাকালা লাহু ওমরুন, ওমর বলতেছে, ফাইন্নাহুল আনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনের কথাকে আমি চেঞ্জ করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যেই হযরতে ওমর তার হৃদয়কে পরিবর্তন করে ফেললেন। অর্থাৎ তিনি জানতেন না যে আল্লাহর রাসূলকে জীবনের থেকেও বেশি ভালোবাসতে হয়। যখন আল্লাহর রাসূলের কাছ থেকে শুনলেন যে যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের থেকে আমাকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, এটা শোনার সাথে সাথেই তিনি হৃদয়কে বুঝ দিলেন যে আমার জীবনের থেকেও আমার কাছে আমার নবী বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে ওমর কসম কাটলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আপনি আমার জীবনের থেকেও আমার কাছে বেশি প্রিয়। আল্লাহর রাসূল বলেন, আল আনা ইয়া ওমরু, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। যেহেতু তুমি আমি নবীকে বেশি ভালোবাসার ঘোষণা দিয়েছো, তোমার ঈমানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী প্রেম, নবীর প্রতি ভালোবাসা, এটা মুমিনের সম্বল। এই সম্বল আমাদেরকে অর্জন করতেই হবে। এ সম্পর্কে মুসলিম শরীফের ৬৭ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মান কানাল্লাহু রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, নবীজি বলেছেন, যার কাছে আল্লাহ ও তার রাসূল প্রিয় হবে, সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে, ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুর থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা, মহব্বত হৃদয়ে বেশি থাকতেই হবে। এটা যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে ঈমানের যে একটা স্বাদ আছে, এই স্বাদ আমরা পাবো। অধিকাংশ মানুষ আমরা ঈমানের স্বাদ জানি না, ঈমানের স্বাদ আমরা পাচ্ছি না। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করেছেন, হৃদয়ের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত পরিপূর্ণভাবে ধারণ করেছেন। সাহাবীর নাম হলো হাবিব বিন জায়েদ। 10ম হিজরিতে মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন ব্যক্তি নবী দাবি করেছে, প্যারা হাবিবকে মিথ্যা নবী সাব্যস্ত করেছে, অথবা নিজেকে শেষ নবী দাবি করে মুসাইলামাতুল কাজ্জাব নবী বলে ঘোষণা দিয়েছে। এই খবর আল্লাহর রাসূলের কাছে পৌঁছে গেল। আল্লাহর রাসূল প্রতিনিধি পাঠাইলেন। প্রতিনিধি হিসেবে আল্লাহর রাসূল হাবিব বিন জায়েদকে নির্ধারণ করলেন। আল্লাহর রাসূল একটি চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখে দিলেন যে, হে মুসাইলামা, চিঠি খুলে তুমি দেখবে চিঠির মধ্যে আমি কি লিখেছি। চিঠির মধ্যে আল্লাহর রাসূল প্রথমে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিসমিল্লাহ বলে শুরু করেছেন, হে মুসাইলামা, এ জমিন আল্লাহর, এ জমিনের প্রতিনিধিত্ব করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাজেষ্টকৃত যারা নবী, তারাই এ জমিন প্রতিনিধি হবে, জমিনের প্রতিনিধিত্ব করবে। আল্লাহ আমাকে আখিরি নবী বলে স্বীকৃতি দিয়েছেন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং তুমি নবী দাবি করা থেকে ফিরে আসো, তাওবা করে তুমি মুসলমান হয়ে যাও। এই চিঠি নিয়ে হাবিব বিন জায়েদ মুসাইলামার দরবারে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে মুসাইলামা চিঠি খুলে এই বক্তব্য দেখার পরে রাগান্বিত হয়ে গেছে। হাবিব বিন জায়েদকে বলে, তুমি কি এই নবীকে নবী বলে মানো? বলে, হ্যাঁ আমি মানি। বলে, আমাকেও নবী বলে স্বীকৃতি দাও। হাবিব বিন জায়েদ বলে, হে ভণ্ড নবী, তুমি কি বলো আমি শুনতে পাচ্ছি না, আমার কান তোমার কথা শুনে না। মুসাইলামা পুনরায় বলতেছে, আমাকেও নবী বলে স্বীকৃতি দাও। তোমার নবী মুহাম্মদকে যেমনি ভাবে নবী বলে মানো, আমাকেও নবী বলে স্বীকারোক্তি দাও। হাবিব বিন জায়েদ বলে, কি বলতেছো বেঈমান, আমার কান তোমার বক্তব্য শুনে না। আল্লাহু আকবার। হাবিব বিন জায়েদকে বারবার মুসাইলামা বক্তব্য দিচ্ছে, আমাকে নবী বলে স্বীকৃতি দাও। হাবিব বিন জায়েদ বারবার বলতেছে, ভণ্ড নবী, তোর বক্তব্য আমার কান পর্যন্ত আসে না। আমি আখিরি জামানার পয়গম্বরকে নবী বলে স্বীকৃতি দিয়েছি,
তুই ভণ্ড নবী, প্রতারক, মিথ্যা নবী, তোকে আমি নবী বলে স্বীকৃতি দিব না। সম্মানিত হাজিরিন, বারবার বলার পরেও হাবিব বিন যায়েদ যখন মুসাইলামার বক্তব্যের পক্ষে কথা বলে না, নবী বলে স্বীকারোক্তি দেয় না, মুসাইলামা জল্লাদকে ডাক দিয়া বলে, জল্লাদ যাও যাও, হাবিব বিন যায়েদকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে দাও। হাবিব বিন যায়েদকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছে, খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, পানিও সব ধরনের খাবার পানি সব বন্ধ করে দেওয়া হয়েছে, জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে। প্রতিদিন জল্লাদ গিয়ে বলে, হে হাবিব বিন যায়েদ, এখনো সময় আছে, মুসাইলামাকে নবী বলে স্বীকৃতি দাও, তোমাকে মুক্তি দেওয়া হবে, জেলখানা থেকে ছেড়ে দেওয়া হবে। হাবিব বিন যায়েদ বলে, আমাকে যতই কষ্ট দাও, খাবার না দিয়ে আমাকে যদি মেরেও ফেলো, আমি তোমাদের কথায় স্বীকৃতি দিব না। আমি আখেরি জামানার পয়গম্বরকে নবী বলে স্বীকৃতি দিয়েছি, ভণ্ড মুসাইলামাকে আমি কোনোভাবেই নবী স্বীকৃতি দিব না। এরকম ভাবে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। বারবার বলার পরেও হাবিব বিন যায়েদ মুসাইলামাকে নবী বলে স্বীকৃতি দেয় না। মুসাইলামার পক্ষ থেকে এবার স্লোগান আসে, এলান করে দাও, নজদ নামক এলাকার মধ্যে মাইকিং করে দাও, ঘোষণা করে দাও, অমুক দিন অমুক সময় হাবিব বিন যায়েদকে শুলে চড়িয়ে হত্যা করা হবে। এলাকার লোকজন সবাই যেন জায়গার মধ্যে, ময়দানের মধ্যে উপস্থিত হয়। হাবিব বিন যায়েদকে সেই দিন সেই সময়ে নজদ এলাকার বিশাল ময়দানের মধ্যে উপস্থিত করা হয়েছে। চতুর্দিকে হাজার হাজার লক্ষ মানুষ সমবেত হয়ে গেছে। হাবিব বিন যায়েদকে শেষবারের মতো বলতেছে, এখনো সময় আছে, আমি মুসাইলামাকে নবী বলে স্বীকৃতি দাও। হাবিব বিন যায়েদ বলে, আমি জীবন কোরবান করে দিব, প্যারা হাবিবের ভালোবাসায় আমার জীবন উৎসর্গ করে দিব, ভণ্ড নবী মুসাইলামাকে আমি কখনোই নবী বলে স্বীকৃতি দিব না। আল্লাহু আকবার। এইবার মুসাইলামা আদেশ করতেছে, জল্লাদ যাও যাও, হাবিব বিন যায়েদের ডান হাতটা কেটে ফেলো। জল্লাদ ধারালো অস্ত্র নিয়ে, ছুরি নিয়ে, তরবারি নিয়ে হাবিব বিন যায়েদের ডান হাতের উপরে কোপ মারলেন। হাবিব বিন যায়েদের শরীর থেকে ডান হাতটা আলাদা হয়ে গেল। এরপরে পুনরায় বলতেছে, এখনো সময় আছে, নবী বলে স্বীকৃতি দাও, তোমার জান ভিক্ষা দেওয়া হবে। হাবিব বিন যায়েদ বলে, ভণ্ডকে আমি নবী বলে স্বীকৃতি দিব না। বারবার বুঝানোর পরেও কাজ হয় না। পুনরায় জল্লাদকে আদেশ করে, জল্লাদ হাবিব বিন যায়েদের শরীর থেকে বাম হাতটা আলাদা করে দাও। হাবিব বিন যায়েদের বাম হাতের উপরে অস্ত্র দিয়ে আঘাত করে বাম হাতটা শরীর থেকে আলাদা করা হয়েছে। পুনরায় প্রস্তাবনা দেওয়া হয়েছে, এখনো সময় আছে, নবী বলে স্বীকৃতি দাও। হাবিব বিন যায়েদ বলে, কখনোই স্বীকৃতি দিব না। পুনরায় জল্লাদকে আদেশ করা হয়, জল্লাদ যাও যাও, হাবিব বিন যায়েদের ডান পাটা কেটে ফেলো। হাবিব বিন যায়েদের ডান পায়ের উপরে আঘাত করে ডান পাটা শরীর থেকে আলাদা করা হয়েছে। পুনরায় প্রস্তাবনা দেওয়া হয়েছে, এখনো সময় আছে, নবী বলে স্বীকৃতি দাও। হাবিব বিন যায়েদ বলে, না না, কখনোই স্বীকৃতি দিব না। পুনরায় আদেশ করা হয়, হাবিব বিন যায়েদের শরীর থেকে বাম পাটা আলাদা করে ফেলো। আল্লাহর নবীর সাহাবী হাবিব বিন যায়েদের বাম পাটাও শরীর থেকে আলাদা করা হয়েছে। হাত দুটো কেটে ফেলা হয়েছে, পা দুটো কেটে ফেলা হয়েছে। হাবিব বিন যায়েদ এবার জবান দিয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসাইলামা পুনরায় বলতেছে, এখনো সময় আছে, নবী বলে স্বীকৃতি দাও। হাবিব বিন যায়েদ জবান খুলে জিহ্বা লাড়িয়ে বলে, না না, কখনোই তোমাকে নবী বলে স্বীকৃতি দিব না। জল্লাদকে আদেশ করা হয়, হাবিব বিন যায়েদের জিহ্বাটা ছুরি দিয়ে কেটে ফেলো। জিহ্বাটা কেটে ফেলা হলো, জিহ্বা থেকে রক্ত ঝরতেছে। পুনরায় বলতেছে, হাবিব বিন যায়েদ এখনো সময় আছে, নবী বলে স্বীকৃতি দাও। হাবিব বিন যায়েদ বলে, না না, কখনোই আমি ভণ্ড নবীকে নবী বলে স্বীকৃতি দিব না। জবান থেকে বলতে পারতেছে না, মাথা ডানে বামে নাড়িয়ে নাড়িয়ে বলতেছে, আমি নবী বলে স্বীকৃতি দিব না। পুনরায় জল্লাদকে আদেশ করেছে, জল্লাদ যাও যাও, মুহাম্মাদের সাহাবীর শরীর থেকে কল্লাটা আলাদা করে দাও। নবীর সাহাবী হাবিব বিন যায়েদের গলার উপরে ছুরি দিয়ে আঘাত করা হয়, শরীর থেকে কল্লাটা আলাদা করা হয়েছে।
হাবিব বিন জায়েদ এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, শরীরের মধ্যে হাত নেই, পা নেই, মাথা নেই। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন, হাবিব বিন জায়েদের শরীরের মধ্য থেকে কালিমায়ে তাইয়্যিবার আওয়াজ উঠতেছে, আল্লাহু আকবার। শরীরের মধ্য থেকে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা এবং কালিমায়ে শাহাদাতের আওয়াজ হাবিব বিন জায়েদের শরীর থেকে বের হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে হাবিব বিন জায়েদ শাহাদাত বরণ করেছে। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবী হাবিব বিন জায়েদ হাত হারিয়েছে, পা হারিয়েছে, জিহ্বা হারিয়েছে, মাথা হারিয়েছে, জীবনটাকে আমি নবীর ভালোবাসায় উৎসর্গ করে দিয়েছে। আমার হাবিব বিন জায়েদ, আমার সাহাবী ঠকে নাই। হাবিব বিন জায়েদ জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এজন্য নবীর প্রতি ভালোবাসা রাখতেই হবে যদি আপনি আমি মুমিন দাবি করি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মুমিন হিসেবে কবুল করেন, সবাই বলেন আমিন। একটি মাসআলা আমরা ভালো করে শুনবো। মাসআলাটি অনেক গুরুত্বপূর্ণ, সবার জানা জরুরি, অত্যন্ত জরুরি। মাসআলাটি হলো কবর এটা পাকা করা যাবে কিনা, সৌন্দর্য মণ্ডিত করা যাবে কিনা। এ সম্পর্কে দুনিয়ার মানুষের অনেক বক্তব্য আছে, আমরা দুনিয়ার কারো বক্তব্যের দিকে যাব না। কবর পাকা করা যাবে কিনা, সৌন্দর্য মণ্ডিত করা যাবে কিনা, এ সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন এ সম্পর্কে আমরা দেখব ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 2114 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেন, আই ইউজাসসাসাল কবর, তোমরা কবরকে পাকা করবে না, কবরকে সৌন্দর্য মণ্ডিত করবে না, ইট দিয়ে গাঁথনি দিবে না, কবরে বিল্ডিং বানাবে না। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়া আইয়ুকআদা আলাইহি, তোমরা কবরের উপরে বসবে না। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়া আইয়ুবনাই আলাইহি, কবরের উপরে তোমরা ঘর নির্মাণ করবে না। তাহলে প্রথম কথা হলো, আল্লাহর রাসূলের স্পষ্ট বক্তব্য হলো কবর পাকা করা যাবে, সৌন্দর্য মণ্ডিত করা যাবে, কবরে মোমবাতি জ্বালানো যাবে, কবরের উপরে চাদর টাঙিয়ে দেওয়া যাবে, কবরে লাল কাপড় পরানো যাবে। এরকমভাবে কবরের উপরে কোনো কিছুই করা যাবে না। কবরকে স্বাভাবিক রাখতে হবে, মাটি, কবরের উপরে থাকবে শুধু মাটি। এখন কথা হলো, তাহলে কবরের পবিত্রতা আমরা রক্ষা করব কিভাবে? কবরের পবিত্রতা রক্ষা করার জন্য একটা জায়গা নির্ধারণ করে চতুর্দিক থেকে দেয়াল দিতে পারেন এবং গেট নির্মাণ করে দিতে পারেন। দেয়াল থাকবে, একটা সাধারণ স্যাম্পল একটা গেট থাকবে, যাতে করে মানুষ, গরু, পাতিহাল, শ্রীগাল, পাতিশিয়াল এগুলো ভিতরে প্রবেশ করতে না পারে, কবরের পবিত্রতা যেন নষ্ট না করে, সেজন্য চতুর্দিক থেকে দেয়াল নির্মাণ করে গেট নির্মাণ করে দিতে হবে। এটা হলো সিস্টেম। এটা যে ইট দিয়েই দিতে হবে তা না, আমরা বাঁশ দিয়েও দিতে পারি, অনেক জায়গায় বাঁশ দিয়ে দিচ্ছে। এখন কথা হলো, আমাদের আবেগ করতে মনে চায়, কবরকে পাকা করতে মনে চায়। যেহেতু আল্লাহর রাসূল নিষেধ করেছেন, এখানে আমাদের মনে চাওয়ার কোনো গুরুত্ব আর থাকতেই পারে না। অনেকে বলে যে আল্লাহর রাসূলের কবর তো পাকা করা হয়েছে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আল্লাহর রাসূলের আসল কবর যেটা, সেখানে পাকা করা হয় না, সে জায়গাটা এখনো কাঁচাই আছে। আরবের মাটি যেমন তেমনই আছে। আল্লাহর রাসূলকে দাফন করা হয়েছিল, কবরস্থ করা হয়েছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এটা আল্লাহ তাআলার নিয়ম, নবীরা যেখানে ইন্তেকাল করবে সেখানেই দাফন করতে হবে, স্থান পরিবর্তন করা যাবে না। সেজন্য ঘরের মধ্যে আল্লাহ রাসূলকে একটি কক্ষের মধ্যে দাফন করা হয়েছে। মূল যেখানে আল্লাহ রাসূলের রওজা, সেই রওজা পাকা করা হয় নাই। এখন বলবেন, আমরা তো দেখতেছি চতুর্দিকে স্বর্ণ দিয়ে বাঁধানো। এটা আল্লাহ রাসূলের কবরে না, রুম। ভালো করে বুঝতে হবে। আর এটা করার কারণ কি? সীসা দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। এটা করার কারণ ছিল, ইহুদি দুষ্ট চক্র, ওরা আল্লাহ রাসূলের লাশ মোবারককে, আল্লাহ রাসূলের দেহ মোবারককে ওরা চুরি করতে চেয়েছিল। গর্ত করতে 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 জায়গার মধ্যে চলে এসেছিল। বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখানো হলো যে আল্লাহ রাসূলের লাশ চুরির পায়ে তারা চলতেছে। এরপরে ওখানে
সীসা দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে, চতুর্দিক দিয়ে গেট নির্মাণ করে সৌন্দর্য মণ্ডিত করে দেওয়া হয়েছে। এখন এইটা বেশি আমাদের সব থেকে বড় দলিল না আল্লাহ রাসূল যেটা বলে গিয়েছেন সেটা আমাদের বড় দলিল?